এই মুহূর্তে আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না, পরিষ্কার বক্তব্য। কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারের জন্যে আগামীতে আমরা এ ধরনের বিষয় ভাবতে রাজি আছি, কিন্তু সেটা হবে নির্বাচিত জাতীয় সংসদের আলাপ আলোচনার পরে এবং আরও জনমত গড়ে তোলার ভিত্তিতে। সেইটা না হলে এইটা মনে হবে একটা সুপ্রা বডি করছি এবং একটা ভুল মেসেজও যাবে, এইটা আমরা মনে করি। এইটা হচ্ছে আমাদের প্রধান বক্তব্য আজকে ছিল। এই প্রসঙ্গক্রমে একটু বলতে চাই, আপনারা একটু খেয়াল করবেন, আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি গতকাল এবং আজ দুদিন যে ঐক্যমত্য কমিশন আলোচনা করলেন, তাতে গতকাল একটা বিষয় ছাড়া কোনো ঐক্যমত্যে আসলে এরকম পৌঁছানো যায়নি। আমরা বলেছি এইভাবে কালক্ষেপণ না করে আপনারা আগে যে আলোচনাগুলো হয়েছিল তাতে যারা যারা ঐক্যমত্য পুরোটা হয়েছে সেটা তো গ্রহণ করছেন, এইটা যদি জানতেন, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতেন, সেইটা অনেক ভালো হতো। বরঞ্চ কিছু জায়গায় ওনারা ভুলভাবে উত্থাপন করছেন। যেমন গতকাল আপনাদেরকে বলেছিলাম, ওই যে মনে আছে দ্বিকক্ষ বিশিষ্টর ব্যাপারে বলছেন ঐক্যমত্য, পরে স্বীকার করছেন এটা ভুল হয়েছে, কারণ আমরা তো একমত না। আজকেও এই এনসিসির ব্যাপারে ওনারা কিছু না লিখে পরে এটা বলতে চাইলেন অধিকাংশই নাকি ঐক্যমত, কিন্তু আমরা খবর নিয়ে দেখলাম ওইখানে আলোচনায় বরঞ্চ আমাদের কাছে মনে হয়েছে এইখানে অনেকগুলো জোট, বাংলাদেশের বড় দল সহ অনেকেই এখন পর্যন্ত এটা ঐক্যমত্য হচ্ছে না, এইটা খেয়াল রাখতে হবে। সুতরাং আমাদের কাছে মনে হয় আমাদের ঐক্যমত্য কমিশন তারা বিজ্ঞতার সাথে যদি এই কাজটুকু করেন তাহলে ভালো হয়, না হলে আপনাদেরও, আমার বিবেচনা এটা ভুল হইতে পারে, সময় নষ্ট, আমাদেরও অপ্রয়োজনীয় সময় নষ্ট হয় বলে আমরা মনে করি। আমাদের মূল বক্তব্য হচ্ছে, মানে এর বাইরে আমরা আশা করব নির্বাচন কমিশন, আমি এই সুযোগে দেশবাসীর কাছেই বলতে চাই, ওনাকে ঐক্যমত্য কমিশনকেও বলতে চাই, যেমন আমাদের সামনে ওনারা যে আগামীকালকের আলোচনা এবং অনেকগুলো আলোচনা আমরা দেখলাম, আপনারা হয়তো এটা জানেন সবাই, ওইখানে যেটা ঐক্যমত্য হয়নি, আমরা এটা একটু গতকালও বলেছিলাম, 5ই অক্টোবর 2024 আমরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলাম, তখন উনি আমাদেরকে ডেকেছিলেন এই যে ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে সে বিষয়ে কথা বলার জন্য। আমরা ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বলেছিলেন যার যার কথা বলেন, শতভাগ ঐক্যমত্য যেটা হবে আমি গ্রহণ করব, 19-20 হলে আমি আলোচনা করে চেষ্টা করব ঐক্যমত্য হয় কিনা, হলে গ্রহণ করব, নাইলে করব না। তা আমরা ওনাদেরকে বলবো 19-20 কোনটা সুনির্দিষ্ট করে সেইটাই আলোচনায় আনেন, বাকিগুলো আলোচনায় আনেন না, এগুলো আলোচনার টেবিলে থাকুক। কারণ আমরা এত বড় একটা গণ অভ্যুত্থান করলাম, দীর্ঘদিন কর্তৃত্ববাদী অগণতান্ত্রিক স্বৈরাচারী শাসনের অধীনে ছিলাম, আমাদের গণতন্ত্রের পথযাত্রাই শুরু করি নাই। সুতরাং সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য একটা নির্বাচন এই মুহূর্তে সময়ের দাবি। একই সাথে জনজীবনের যে সংকট, সেইটা কিন্তু আলোচনা এরকম আসছে না। আমরা এই ঘরের মধ্যে কতকগুলো উপরি কাজের মধ্য দিয়েই যেন সব সংকটের সমাধান কাল পরশু হয়ে যাবে, এইটা আমাদের বিবেচনায় এই যে মেসেজটা দিচ্ছি, এইটা কোনো কারেক্ট মেসেজ বলে মনে করি না। সুতরাং আশা করব এই ঐক্যমত্য কমিশন এবং সরকার নির্বাচনের জন্য যথাযথ ভূমিকা পালন করবেন।